আসে যায় আপনার কৃমি থেকে। কোথা থেকে ভাই? কৃমি থেকে। যেটা হচ্ছে আমাদের মল, যেটা মল আছে, মলের যে একটা স্তর আছে, এই স্তরটা এরকম আমাদের কথা, ঠিক আছে? এই এরকম এই সেম এই এরকম এখানে ভিতরে আপনার এটা একটু আমাদের আগান প্রোগ্রাম হয়, যখন আমাদের ফ্যাশন ক্লিক করে তখন এটা ব্যাক হয়ে আমাদের পায়খানাগুলো শুরু আছে। কিন্তু আমাদের যখন ফাইস্টার রোগটা উৎপাদন হয়, কোনো ব্যক্তি বলতে পারবে না ফাইস্ট হচ্ছে যে আল্লাহ তাআলা দেওয়া রোগ। ফাইস্ট হচ্ছে যে আপনার হাতে কামায় রোগ। ফাইস্টটা কোনো আল্লাহ তাআলা, যেমন আপনি যদি বলেন আমার ফাইস দিছে, এটা আমার আল্লাহ দিছে, আমাকে পরে কেউ না। ফাইস্ট হচ্ছে যে আপনার কেন ফাইস হয়? প্রথমে ফাইস হবে যে প্রথম ফাইস উদ্ভুক্ত হবে অথবা অশ্বরূপটা উদ্বুদ্ধ হবে একটা কারণ, যখন তার কি হবে এই যে জিনিসটা হচ্ছে যে আপনার যখন সে খানা টানা অনিয়ম খাবে, কি হবে ভাই? যেরকম আল্লাহ তাআলা আমাদেরকে যে খাবারের যে তালিকাটা দিছে, আমরা যদি অন্য তালিকায় চলি তাহলে আমাদের কি হবে ভাই? রোগ হবে। এখন অন্য তালিকা কিরকম? আল্লাহ তাআলা বলছে যে তুমি সম্পর্ক রাখো কাতে থাকে? গাছের সাথে। কোথায় সাথে ভাই? গাছের সাথে। গাছটা কি? আল্লাহ তাআলা যেই কোনো, যে আল্লাহ তাআলা আমাদের রোগ হবে আমরা আল্লাহ জানতেন না? অবশ্যই জানতেন। তো আল্লাহ তাআলা বলছে যে আমি এমন কোন রোগ দিনে যে রোগের ওষুধ দেই না। তাহলে আল্লাহ ওষুধগুলো কোথায় দিছে? গাছের ভিতরে। এখন আমরা কি আসলেই গাছ গাছা খাই? না খাই। সকালবেলা আমাদের যে খানাটা শুরু হয় এটা সোয়ামিতেল দিয়ে ভাজা হয়। কি দিয়ে? সোয়ামিতেলটা কি গাছের পণ্য? না। সোয়ামিতেলটা কি? একটা রাসায়নিক বর্জ্য। সোয়ামিতেলটা কি? রাসায়নিক বর্জ্য। যে ব্যক্তি সোয়ামিতেল খাবে তার ফাইস হবে। তার কি হবে? কেন? সোয়ামিতেলের ভিতরে যে কোলেস্টরলটা আছে ওইটা বাথরুম না হওয়ার জন্য, গ্যাস করার জন্য অনেক কিছু কি করে এফেক্ট করে। তাহলে প্রথমে আমাদের সোয়ামিতেলে ভূমিকা রাখে। এই সোয়ামিতেল দিয়ে যখন আমরা ভাজা পোড়া অতিরিক্ত মশলা জাতীয় খানা, অতিরিক্ত গরুর গোশত, মাছ, মাংস যখন আমরা খাই তখন আমাদের বাথরুম ক্লিয়ার হয় না। কি হয় না ভাই? কি ক্লিয়ার হয় না? বাথরুম ক্লিয়ার হয় না। এই বাথরুম যখন ক্লিয়ার না হইতে আমরা বাথরুম অনেক কোতাকুতি করে কষ্ট করে, অনেক কষ্ট করে বাথরুম করি, অনেক কষ্ট করে কি করি? এই সমস্যাটা যার থেকে থাকবে তার ফাইসে হবে। তাহলে আমাদের ফাইসের সমস্যাটা কি হবে? যখন যারা বাথরুম করবে, বাথরুম ক্লিয়ার হবে না, তাদের ফাইস হবে। এখন বাথরুম ক্লিয়ার হতে দেখবেন যে আরেকটা বাথরুম ক্লিয়ার না হয় আপনার অনুভূতি বুঝবেন। যারা বাথরুমে গেছেন, বাথরুমে যাওয়ার পরে মনে হচ্ছে যে আবার আপনার কি হবে? বাথরুম হবে। মনে করেন আপনার বাথরুম ক্লিয়ার হয়নি, বাথরুম ক্লিয়ার হয় না এরকম। এই বাথরুম ক্লিয়ার না হওয়ার পরে কি হয়? এই যে এখানে যে ঢেউ জিনিসটা আছে এখানে কিছু ময়লা লেগে যায়। কি লেগে যায়? যখন আপনার বাথরুমে যখন ময়লা লেগে যায়, এই ময়লাগুলো যখন ক্লিয়ার হয়ে আসে না, তখন এখানে একটা উৎপত্তি হয় কৃমি। কি হয় ভাই? কৃমি। এই জন্য ডাক্তারের নিয়ম হচ্ছে 3 মাস পর পর আপনি কি খান? কৃমি ওষুধ খান। এই জন্য এই কৃমিটা যে আপনার কত বড় একটা ক্যান্সারের মতো রোগ নিয়ে আসে। কিসের মতো? ক্যান্সারের মতো রোগ নিয়ে আসে। যখন এখানে কৃমিটা উৎপাদন হয়, এই কৃমিটা কি করে? এখানে বাসা বাঁধে। কি বাঁধে? এই ময়লা থেকে যেমন বাসা বাঁধে, বাসা বাঁধার পরে ওরা কি করে? এখানে ডিম পারে। কি পারে? ডিম পারে, বাচ্চা লালন পালন করে। অনেক যখন আপনার কৃমি, তখন আপনার ডাক্তারের কাছে অথবা আপনার বাথরুম ক্লিয়ার হওয়ার জন্য আপনার যান না, তখন আপনি কি করেন? এই কৃমির ওষুধ খান, অথবা কৃমি ধরতেছে না, বাথরুম ক্লিয়ার হয় না। এই সমস্যাটা থেকে আপনার যখন কৃমিটা হয়, কৃমিটা যখন বেশি হয়ে যায়, তখন কৃমির বাচ্চাগুলো এই জায়গাটা কি করে ফেলে? ক্ষত করে ফেলে। কি করে ফেলতে পারে? ক্ষত করে ফেলে। যখন ক্ষত করে ফেলে তখন যখন আপনি বাথরুম করেন, যখন প্রেসার পড়ে, প্রেসার ফলে এখানে ব্লাডিং, রক্ত চলে আসে। কি চলে আসে? এখন যাদের ফাইস হয় দেখবেন যারা বাথরুম করার আগে গরু যেমন জবাই দেয়, মুরগি যেমন জবাই দেয়, এরকম রক্ত যায়। তাই কিনা? এমন তাদের বাথরুম করার সময় এমন ব্যথা আসে, এটা অমায়িক কল্পনার বাইরে। মানে এত প্রচন্ড ব্যথা থাকে। এই ব্যথা এইটার জন্য আপনার ফাইসেরটা রোগটা তৈরি হয় কোথা থেকে? সুতা কৃমি থেকে। কি থেকে? এই এখান থেকে যে বস্তুটা ছিঁড়ে যায়, এই বস্তুটা প্রেসারে 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 প্রেসারে, যেমন এখানে আমি বড় দিয়ে দিয়েছি কিন্তু আরো লগে থাকে, তখন এখান থেকে একটা ছিদ্র তৈরি, মানে একটা লম্বা করে একটা বীজ বের হয়। যখন আপনি বাথরুম করেন তখন এটা চলে আসে, তখন বাথরুম আমার করে শেষে এটা আবার ভিতরে চলে যায়। এটা হচ্ছে কৃমি থেকে যে বস্তুটা ঢুলে গেছে ওই বস্তুটা চলে আসে। বুঝছেন ফাইস কিসেতে কয়? ফাইস থেকে আমাদের ফ্যামিলিটা আমরা মুক্ত থাকতে হলে প্রথম আমাদের খানার অভ্যাসটা কি করতে হবে? আমরা বাথরুম যদি না হয় আমাদের ভিতরে টেনশন ঢুকতে হবে না আমাকে রোগে বাসা করতেছে। 80% রোগ যার শরীরে বসবাস করে তার, যার বাথরুম ক্লিয়ার হয়। কি হয় না? বাথরুম ক্লিয়ার যার হয় না তার কত পার্সেন্ট রোগ বসবাস করে? 80%। তার শরীরে শুধু রোগ আসবেই, অনায়াসে। তাহলে আপনার এই ফাইসের সমস্যাটা কি জন্য আসে? এটা কেমন ফাইসি? এখন এই ফাইসের সমস্যার জন্য এলোপ্যাথিকে ট্রিটমেন্টে যান। কোথায়? এলোপ্যাথিকে। আমরা বিশেষ করে অনেক মানুষ কি করি? এমবিবিএস ডাক্তার দেখায়। এমবিবিএস ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে, টাকা টুকা খাওয়ার পরে ওনাকে কিছু ওষুধ দেয়। প্রথম কি দেয়? ওষুধ দেয়, একটা সিরাপ দেয়, এটা গরম পানির ভিতর বসার জন্য। কি করার জন্য?
কষ্টে ব্যথা কমে যায়, খাবার ওষুধ দেয়, ঠিক না? এরকম দেয়। তাহলে এত কষ্ট করার পরেও কিন্তু সমাধান আসে না। লাস্ট পর্যায়ে বলে যে আপনাকে অপারেশন করতে হবে। কি করতে হবে? যে বিসিটা বাইরে হয়েছে এই বিসিটাকে কি করে দিতে হবে? কেটে দিতে হবে। আমার চোখের দেখা না হলে এরকম 3 বার অপারেশন করছে, 3 বার আবার বিসিটা চলে আসছে। তাহলে অপারেশন করলো, ফাইসের কোনো সমাধান নাই। তাহলে ফাইসের সমাধান কি? ন্যাচারাল ভাবে জানতে হবে। কিসের ভাবে? ন্যাচারাল ভাবে। প্রথম নাম্বার 1 আমরা জানবো আমাদের ফাইসের রোগীকে কি ওষুধ দিব এবং কি পরামর্শ দিব, জানতে হবে না? জানতে হবে না? যাদের প্রথম এখন আমরা জানবো আমাদের কোম্পানি নিয়ে, আমরা জানলাম কি জন্য হয় এবং কি কি এলোপ্যাথিক কি ট্রিটমেন্টটা দেয়, কোন পর্যায়ে যায়। মানে আমাদের এই যে ন্যাচারাল ভাবে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিও যে ওষুধগুলো আছে এগুলোর মাধ্যমে কি কি ট্রিটমেন্ট দেওয়া যায়। প্রথম অন্য হোমিও দেয় কিনা জানি না, কিন্তু আমাদের মডার্নের যে সিস্টেমটা আছে প্রথম পরামর্শ লাগবে। কি লাগবে? পরামর্শ। নাম্বার 1 যার ফাইস আছে তাকে গরু গোশত, মাছ 1 মাসের জন্য বন্ধ থাকতে হবে। তোমার কোন স্বামী তাহলে রান্না খেতে পারবে না, যে কোনো মাছ, সামুদ্রিক মাছ খেতে পারে, ছোটখাটো মাছ, মাছ বন্ধ থাকবে। এমনকি কোন ডাল জাতীয় জিনিসটা খেতে, ডাল 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 ফাইসের জন্য হারাম, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো ডাল। তাহলে ফাইসের জন্য রুগীর ডাল খাওয়া যাবে না, মাছ গোশত খাওয়া যাবে না, সোয়াবিন তেলের রান্না খাওয়া যাবে না, অতিরিক্ত মশলা জাতীয় রান্না খাওয়া যাবে। এখন তাকে দিতে হবে কি? প্রচুর পরিমাণ শাকসবজি খানা। কি খানা? একটা মাস শাকসবজি খাওয়া, টুকটাক সমুদ্রের মাছ খাওয়া, কোনো সমস্যা নাই। এরপর ওনাকে রাত্রের রুটিন দিয়ে দিতে হবে। রাত্রে ভাত খাওয়ার পর, যে কোনো কিছু খাওয়ার পরে ওনাকে 1 কোড়ার অথবা 2 কোড়ার মতো একটু আদা চিবিয়ে খেয়ে ফেলতে হবে। আদা কি খেতে বলবে? চিবিয়ে। 1 সিল্কি পেঁপে, 1 সিল্কি কাঁচা অথবা পাকা পেঁপে ওনাকে খাওয়ার জন্য বলে দিবে প্রতিদিন রাত্রে। কথা ক্লিয়ার? এরপরও যদি উনি পারে শাকসবজি দিয়ে ভাতটা খাবে, এইভাবে যদি উনি খেতে পারে ওনার বাথরুমটা খেয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই পরামর্শটা যখন ওনাকে দিবেন তারপরে আমাদের ওষুধ আসবেন, কেননা ওখানে ওনার চুলকায় আছে না, কৃমির সমস্যা আছে, রক্ত আছে, ব্যথা আছে। এই জন্য আমাদের এখানে একটা সিরাপ আছে, ওনাকে আগে প্রোভাইড করবেন ডিভাইস সিরাপ। এই ডিভাইস সিরাপটা খানার নিয়ম কি? 2 বেলাও দিতে পারেন, 3 বেলাও দিতে পারেন, 3 চামচ করে 3 বেলা দিতে পারেন, 2 বেলাও দিতে পারেন। এইভাবে 3 চামচ করে দিবেন। এরপরে এটার সাথে দিবেন কি? হাফে বসবাদ, ব্যথা কমায়। এই জিনিসটা হাফে বসবাদিটা আপনার ওনাকে ট্রিটমেন্টের জন্য দিতে পারেন। এরপর আপনি দিতে পারেন ওনার চুলকানি থাকলে হার্বাল রসুন। কি রসুন? হার্বাল রসুন। এটা হচ্ছে মরম জাদি, মরম জাদি। এটা হচ্ছে যে যাদের ফুলা আছে ফুলার ভিতরে ওখানে লাগাবে এবং কি হার্বাল রসুনটা লাগাবে। ইনশাআল্লাহ ব্যথা না হলো 15 থেকে 15 দিনের ভিতরে ব্যথা চলে যাবে, রক্ত পড়া কমে যাবে। কিন্তু ফুলাটা যাওয়ার জন্য কমসে কম 1 বছর সময় লাগবে, কেননা এটা অপর কাটা জিনিস, এটা আস্তে আস্তে চলে আসবে। এরপরে এই ওষুধগুলোর সাথে উনি গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো খায় আমাদের এখান থেকে ওনার খানার রুচি অথবা বাথরুম ক্লিয়ার কিভাবে হয় এটা জানার পরে আমাদের ট্রিটমেন্ট গুলো দিয়ে যাবেন। কথা কি ক্লিয়ার? আমরা আজকে ফাইসের রোগ নিয়ে ক্লিয়ার হচ্ছি? ক্লিয়ার। তাহলে এভাবে যদি আমরা নিজে সতর্ক হয়ে চলি তাহলে আমাদের ফাইস আমাদের শরীরে আসবে না। যার ফাইস তার তাহলে বাথরুম ক্লিয়ার হয় না, সে 80টা রোগের ভিতরে পড়ার সম্ভাবনা। কথা ক্লিয়ার? আজকে ক্লিয়ার হলো আমরা? তাহলে আমরা আজকে এরকম যদি প্রতি সপ্তাহে একটা রোগ নিয়ে আলোচনা করি, কি জন্য মেয়েদের সাদা সেরা হয়, কি জন্য চুল পড়ে, কোন কোন কারণে চুল পড়ে, এই যে বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা কি জানতে পারবো কি কারণে মানুষের চোখের দৃষ্টি কমে যায়, কি করলে চোখের দৃষ্টি আবার চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে নিয়ে আমরা আগাবো। কি কারণে লিভার সুস্থ রাখবো, জন্ডিস কেন হয়, হেপাটাইটিস বি ভাইরাস কেন হয়, ওগুলো কি প্রক্রিয়া, আমরা বছরিক ওষুধ খাবো, খাইলে আমরা কোন জিনিসটা ফলটা খাইলে আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের জানা দরকার আছে কিনা? অবশ্যই জানা দরকার।